26 এপ্রিল 2024 প্রেক্ষাগৃহে রিলিজ হয় এটা আমাদের গল্প এবং আজ 20 মে গড়গড়িয়ে 25 দিনে পদার্পণ করলো আপনাদের প্রিয় গল্প এটা আমাদের গল্প। তারই উদযাপন হলো আজ স্টার থিয়েটারে। হল বেড়ে হলো 99টা শো। শহর দেশ জুড়ে এমনকি বিদেশেও অস্ট্রেলিয়াতেও লাগাতার হাউসফুল হয়েছে এই বই। আজকে এই 25 দিনের সাকসেসফুল পদার্পণে উপস্থিত ছিলেন এই বইয়ের প্রধান ডাইরেক্টর মানসী সিনহা। এটি তার প্রথম ডাইরেক্ট করা ছবি এবং প্রথম ছবিতে এত সুন্দর অভাবনীয় প্রশংসার মুখোমুখি হয়ে সকল কাস্টই খুব আনন্দে অভিভূত এবং ছবির কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান চরিত্রে অভিনয় করা শাশ্বত চট্টোপাধ্যায় সহ ছবির আরও বিভিন্ন চরিত্ররা যেমন সোহাগ সেন, কনিনিকা ব্যানার্জি, আরিয়া দাশগুপ্ত, জুই সহ আরও অনেকে। আজকে এই শুভ মুহূর্তে চলুন শুনে নিই তারা কি বলছেন। আজকে শুভঙ্কর মিত্র না থাকলে এই ছবি হয়তো রিলিজ করতো না, তার কারণ যিনি আগের প্রডিউসার ছিলেন তিনি মাঝপথে ছবিটিকে ছেড়ে দেন এবং সেখান থেকে শুভঙ্কর ধরে এবং ওর দৃঢ় বিশ্বাস ছিল ছবিটা মানে হিট করবে, কারণ ও প্রথম স্ক্রিনিং ও দেখেছিল, আমরা কেউ দেখিনি। ও আমাকে এসে বলেছিল যে দাদা দেখবেন অনেক দিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে বাংলা ছবি দেখতে আসবেন, এবং সেটা হয়েছে প্রথম দিন থেকে, মানে বোধহয় সেকেন্ড শো থেকে সেটা হচ্ছে। এবং আজকেও দেখলাম বহু মানুষ প্রপারলি, যাদের বয়স হয়েছে, প্রপারলি হাঁটতে পারছেন না, ওই কোমরে বেল্ট বেঁধে হাতে ওয়াকার নিয়ে এসে সিঁড়ি ভেঙে উঠছেন। এখানে তো লিফটও নেই স্টার থিয়েটারে, সিঁড়ি ভেঙে উঠছেন সিনেমাটা দেখার জন্য। এর থেকে বড় পুরস্কার কিছু হতে পারে না। এটা আমার কাছে অস্কারের থেকেও বেশি দামি। হাউসফুল বোর্ড আমার কাছে অস্কারের থেকেও বেশি দামি। মনে হচ্ছে কি মানে দর্শক আবার কি সিনেমা কয়েকটা ছবিতে হয়েছে, কিন্তু এর একদম হয়নি তা নয়। আমরা যদি কানেক্ট করতে পেরেছি যে ছবিতে, আমি বলছি দুটো ছবির নাম করতে পারি, প্রজাপতি, টনিক। আমি সেম জিনিস প্রিয়াতে দেখেছি। বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না, এসে ছবি দেখছেন। তো আমাদের তো ইমোশনালি কানেক্ট করতে হবে, কিছু তো দিতে হবে দর্শককে। শুধু হাত জোর করে বললে হবে বাংলা ছবির পাশে থাকুন। পুরো ছবিটাই রিলেট করছে, যা যা হওয়ার কথা ছিল এই দুজনের প্রেমের জন্য, যা যা হওয়ার কথা ছিল, যে ফ্যামিলি মেম্বাররা যেভাবে রিয়্যাক্ট করার কথা ছিল সাধারণত, ঠিক তার উল্টো রিয়াকশান হয়েছে। সেটা একটা চমক, এবং ছবির শেষ চমকটা তো আমার এখনও কিরকম সব স্বপ্ন মনে হচ্ছে। দর্শকদের ভালোবাসা এত পাবো আশা করিনি, মানে পাওয়ার মতো কাজ করেছি এটা আশা করিনি। পাওয়ার পর খুব ব্লেসড লাগছে। বাংলা ছবি বর্তমানে দেখা যায় একেবারে সমাজে কমিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে বাংলা ছবি 25 দিন ধরে থিয়েটারে চলছে এবং প্রত্যেক দিনই মানুষের একটা সুন্দর প্রাচুর্য ভালোবাসা আপনারা পাচ্ছেন। আসলে এখন যে কটা ছবি চলছে সব কটা ছবি খুব ভালো, দর্শক মন দিয়ে দেখছেন, ভালো কন্টেন্ট পেয়েছেন দর্শকরা, কাজেই সেগুলো তারা দেখছেন, এটাই খুব ভালো লাগছে। তার মানে ভালো কন্টেন্ট পেলে দর্শক আসেন। আপনার এতদিন এত সুন্দর অ্যাক্টিংয়ে আমরা দেখেছি, আজকে আপনার পরিচালনা করা কি মনে করছে শুটিংয়ের সময় যে এই ঘটনাটা এখন সব থেকে বেশি মনে হচ্ছে? এখন সব মাথা থেকে বেরিয়ে গেছে, এখন আলাদা করে আর কিছু মনে নেই। এখন শুধু একদিনের পর দিন এক একটা করে সাকসেস, সেটাই মনে থাকছে, আমাদের টিমের সাকসেস। তো সেটা পুরো বইটা জুড়ে মানুষ হাসছে কিন্তু বেরাচ্ছে কাঁদতে কাঁদতে, এরকম একটা মানে কি বলবো সমাজকে কি মেসেজ দিতে, সে তো ছবি না দেখলে বোঝা যাবে না। সেই মেসেজ তো সমাজের যতটুকু আমি যা বলতে চেয়েছি ছবির মধ্যে আছে, ছবিটা দেখতে হবে। যারা দেখেনি বা তাদের গিয়ে দেখতে হবে, যারা দেখেছেন তাদের ধন্যবাদ, যারা দেখেননি তাদের অনুরোধ দেখুন। থ্যাংক ইউ। এটা আমাদের গল্প। তোমার সর্বপ্রথম চরিত্রটা নিয়ে আমার চরিত্রটা পুরো আমার মতো, হাসি খুশি, প্রাণবন্ত, চঞ্চল, ছটপটে, আবার যখন যেখানে একটু গম্ভীর হওয়া দরকার সেখানে একটু গম্ভীর, ইমোশনাল, একদম আমি। জুই যেমন গল্পে চরিত্রের নামও জুই,
আমার নামও জুই, আর আমি নিজেকে রিপ্রেজেন্ট করেছি, আমি অভিনয় করিনি। আজকে 25তম দিনে এটা আমাদের গল্প। তার আগে যে এতদিনের একটা খাটনি থাকতে পারে মানুষেরই একটা প্রথম ভাবনা, মানসিকতা তো আমি আজ থেকে নয়, আমি একসঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করেছি টিভি সিরিয়ালে, তখন থেকে চিনি। মানসিকই আমাকে রীতিমতো গড়ে পিটে মানুষ করেছে আর কি। তো উনি আমার পূর্ব বটে। তো ওনার ছবি যখন গড়গড়িয়ে 25 দিন চলে, এবার মায়ের ছবি যদি চলে তাহলে তো সন্তানের এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না সন্তানের জন্য। আর এই ছবিটা আরও একটা দিক আছে যে এই ছবিটা না প্রচুর দর্শক যারা এতদিন হলমুখী ছিলেন না, সেই দর্শকরাও হলমুখী হয়েছে। একটু আগে একজনকে আমি বলতে শুনলাম, মানুষকে জড়িয়ে ধরে বলছে যে আমার মা বহু বছর বাদে উনি সিনেমা হলে পা দিলেন। উনি প্রচণ্ড বয়স্কা মহিলা, বলছে যে শুধুমাত্র আপনার জন্য, আপনি ছবি করেছেন মানে আপনি এত ভালো অভিনেতা, আপনি ছবি করেছেন মানে ভালো ছবি হবে। এবং উনি শুনেছেন কারোর থেকে, রিভিউ করেছেন যে ভালো হয়েছে ছবিটা। তো প্রচুর জায়গায় হাউসফুল হচ্ছে। এই হাউসফুল কথাটা না বাংলা সিনেমার জন্য ভীষণ জরুরি। শুধু এই সিনেমা বলে নয়, প্রত্যেকটা সিনেমা হাউসফুল হোক, এটা আমরা চাই। দর্শকরা এত ভালোবাসা দিচ্ছে, তোমার কেমন লাগছে? আমি সবসময় ভালোবাসা পেতে ভালোবাসি, কেউ ভালোবাসা না দিতে চাইলে আমি জোর করে নিয়ে নিই। এটা প্রথমেই বলবো, এটা দর্শকদের ভালোবাসা, দর্শকদের আশীর্বাদ ছাড়া অসম্ভব হতো। আমরা তখন দেখতে পাচ্ছি যে এত গরম, সামনে ইলেকশন প্লাস IPL চলছে, ইডেনে খেলা হচ্ছে, তা সত্ত্বেও দর্শক সিনেমা হলে আসছেন এবং গড়গড়িয়ে 25 দিন একটা বাংলা ছবি আজকের সময়ে চলা মানে এটা তো ফ্লুক নয়। গল্পটা দর্শকদের এইখানে লেগেছে। দর্শকরা আসলে গল্পটাকে ভালোবেসেছে বলে, আমাদেরকে ভালোবেসেছে বলে এই সাকসেসটা। আর আমি বাঙালি দর্শকদের বলবো, আমি কলকাতার দর্শকদের বলবো, আর এটা তো খালি কলকাতায় না, কলকাতার বাইরেও রিলিজ করেছে, ইন্ডিয়ার বাইরেও রিলিজ করেছে। আমি বাংলা ছবি দর্শককে বলবো যে আপনারা ভালোবাসুন, ভালো ছবি সিনেমা হলে এসে দেখুন। যারা এখনো ফিল্মটা দেখেনি এবং যারা দেখেনি, দেখুন দেরি করছেন কারণ 25 দিন ধরে একটা ছবি রানিং সাকসেসফুলি অনেক দিন পরে লাগছে। তো সেই জন্য বলছি যে যদি কোথাও মনের কোনো কোণে একটু ভালো লাগা, একটু ভালোবাসা, একটু খুনসুটি, একটু প্রেম, একটু অপ্রেম, একটু বয়সের বাধা পেরিয়ে একটু নিজের মতো করে একা না থেকে সবার সাথে ভাগ করে নিতে চান ভালো সময়টা, তো অবশ্যই এই গল্পটা আপনাকে টাচ করতে বাধ্য। গল্পটা ভালো লাগবে। আর এই গল্পটা সেই জন্য এখন এটা আমাদের গল্প নেই, এটা আপনাদের সবার গল্প হয়ে গেছে। দর্শকদেরকে বলছি, আমরা যারা পাঠ করেছি, যারা একটা চরিত্র, আপনারা আসুন, এসে দেখুন, মনে হবে আপনারাও এই গল্পের একটা চরিত্র। ভালো গল্প নিয়ে ছবি করে যাই না, বাঙালি বাংলা ছবির পাশে থাকবে। সিনেমাটা যখন রিলিজ করেছিলাম এই কথাটাই বলেছিলাম যে আজকের দিনে সবাই ভালো বলবে, কিন্তু এই 25 দিন বলে দিচ্ছে। এবং আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রত্যেকে এই সিনেমা নিয়ে কথা বলছে। মানে আমি বলবো মানসীদির একটা বিশাল বড় প্রাপ্তি, কারণ আমরা সত্যি একটা সময় জানতামই না সিনেমাটা কবে রিলিজ করতে চলেছে। আমরা শুধু বলতাম যে রিলিজ করো যে করে, তো রিলিজ করেছে, সেই জায়গায় সিনেমাটা পৌঁছতে পেরেছে। 25 পেরিয়ে যেন 100 দিনের মুখ দেখি, এটাই কাম্য, আর কিছু চাই না। কৃতজ্ঞতা জানাতে চাই সকল দর্শকদেরকে এপার বাংলার, কারণ তারা যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের মুভি, এটা আমাদের গল্পের প্রতি, এটি আসলে সত্যি মানে কল্পনার অতীত। ভালো লাগা, ভালোবাসা, কৃতজ্ঞতা। আর মানসীদির প্রথম ছবি, এটি আমার কাছে মনে হয় যে তিনি প্রথম ছবিতে ছক্কা হাঁকিয়েছেন, সেটি একটা বিশাল বড় আমাদের আনন্দের বিষয়। এটি আমি মনে করি আমাদের ফুল টিমের জন্য আজকের দিনটি অবশ্যই অনেক আনন্দের, এটা সেলিব্রেশনের দিন। আর আমি মনে করি শুধুমাত্র 25 দিন নয়, এটা যেন 100 দিন পার করে যায়, অবশ্যই আরও বেশি। আমি মনে করি আসলে এই ছবিটি এত সুন্দর একটি মেসেজ আছে, এটি প্রত্যেকটি বাঙালির দেখা উচিত। প্রত্যেকে যারা এখন পর্যন্ত দেখেননি, আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা হলে এসে ছবিটি দেখেন, দেখলে বুঝবেন যে নিরাশ হবেন না। ভালো একটি ছবি, ভালো গল্পের ছবি, অনেক মজার কিছু সিকোয়েন্স আছে আমার আর কনিনিকাদির একটা মজার সিকোয়েন্স আছে, যেটা নিয়ে সবসময় দর্শকদের রিয়াকশন
আমি পাই, তো ভালো লাগে। হল ভিজিটের সময় দর্শকদের একদম একদম পারফেক্ট রিয়াকশানটা পাওয়া যায়, তো ইনস্ট্যান্ট রিয়াকশান পাওয়া যায়, তখন ওনাদের ডায়লগগুলো দেখি যে ওনারা রিপিট করেন, ভালো লাগে এই বিষয়গুলো, খুব আনন্দের বিষয়। থ্যাংক ইউ। মানুষেরই পরিচালিত প্রথমবার আপনি সেখানে দেখা যাচ্ছে চরিত্র অভিনয় করছেন এবং সেই বইটি একেবারে 25তম দিন এবং সুসম্পন্নভাবে এটা এখনও চলছে, কী বলবেন? শোনো, যেহেতু আমি ছবিটার মধ্যে আছি, আমি তো প্রাণ দিয়ে চাইবো যে ছবিটা সুপার ডুপার হিট হোক। আর আমার চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না। ছবিটা এতটাই ভালো হয়েছে যে দর্শক এতটাই নিচ্ছে যে ছবি হিট অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের 25তম দিন, আরও দীর্ঘদিন চলুক, এটাই প্রার্থনা। এখনও যারা বইটা দেখেছেন এবং যারা দেখেনি তাদেরকে, যারা দেখেছে তাদের বলবো, তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব সবাইকে বলো, বাংলা ছবিকে বাঁচাতেও তো দর্শক দরকার। তো যেহেতু এটা একটা ভালো ছবি, সবাইকে বলো। আর যারা দেখেছে তারা তো ভালো লেগেছে, উপভোগ করেছে। আর প্রচার মাধ্যম হলো এখন ফেসবুক বা ইনস্টা, সেই সব জায়গায় প্রচার করে আরও ছড়িয়ে দাও। আরও কথা কি জানো, একটা ছবি যদি হিট করে তাহলে পরবর্তী ছবি আবার করা যায়, সেটাও একটা পয়েন্ট। আর মানুষই তো এক্সট্রাঅর্ডিনারি গুণী মানুষ আর কি। অভিনেত্রী যেমন ডাউন টু আর্থ ভালো মানুষ। এই দর্শককে বলবো, তোমরা আজকে আমরা 25 দিন, আবার যেন 50 দিনে এইভাবে তোমাদের সাথে মিট করতে পারি।